ইউরোপ মহাদেশের বলকানের কেন্দ্রস্থলে অবস্থিত বুলগেরিয়া হল একটি দেশ যা মূলত অনন্য সংস্কৃতি এবং ভার্জিন মেয়ে বিক্রির জন্য অত্যন্ত সুপরিচিত। ঐতিহ্যগতভাবে তাদের এই অভ্যাসটিতে দেখা যায় রোমা সম্প্রদায়ের উপগোষ্ঠীরা প্রতি বছর তাদের মেয়েদের অর্থাৎ কম বয়সী যুবতীদের সর্বোচ্চ দরদাতার কাছে বিক্রি করতে একটি বাজারের আয়োজন করে, যে বাজার গোটা পৃথিবীর মানুষকে হতবাক করে। রোমা সম্প্রদায় মূলত ভ্রমণপ্রিয় জীবনধারা এবং ঐতিহ্যবাহী কারুশিল্পের জন্য সুপরিচিত, বিশেষ করে তাম্রশিল্পে। তবে দীর্ঘকাল ধরে তাদের এই যুবতী বিক্রির বাজার ষড়যন্ত্র এবং বিতর্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই বাজারটি ইউরোপীয়দের কাছে কনের বাজার বা ব্রাইড মার্কেট নামে পরিচিত। তবে বর্তমানে এই বাজারটি সাধারণ নাগরিকের মানবাধিকার, স্বায়ত্তশাসন এবং আধুনিক বিশ্বে এই জাতীয় ঐতিহ্যের স্থান সম্পর্কে অসংখ্য প্রশ্ন উত্থাপন করে। তাই আজকের ভিডিওতে আমরা আপনাকে এই রোমা সম্প্রদায়ের জীবনযাত্রা এবং সাংস্কৃতিক সূক্ষ্মতা বোঝার চেষ্টা করব। তারা কিভাবে অল্প বয়সী মেয়েদের প্রস্তুত করে, কত টাকায় বিক্রি করে এবং এই প্রথা একবিংশ শতাব্দীতে এসেও কিভাবে টিকে রয়েছে। অংশগ্রহণকারীরা এটিকে কিভাবে দেখেন এবং বিক্রেতা যুবতী ও ক্রেতা পুরুষদের মধ্যে এর প্রভাব কী। আসুন ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেল আইকনের অল অপশন সিলেক্ট করুন। প্রথমত একটি বিষয় পরিষ্কার করি, এই ভার্জিন মেয়ে বিক্রির প্রধান উদ্দেশ্য হল বিবাহ, অর্থাৎ বিবাহের জন্য নারী ক্রয় বিক্রয়ের প্রক্রিয়া। তবে এই কেনাবেচার কেন্দ্রবিন্দু কুমারিত্ব বা ভার্জিনিটি। রোমা সম্প্রদায়ের মানুষেরা কুমারিত্বকে উচ্চ মর্যাদা দেয়, কারণ এটি তাদের পরিবারের সম্মান রক্ষা করে এবং কনের বাজারে একটি গুরুত্বপূর্ণ বিষয়, যা ঐতিহ্যগত বৈবাহিক বিনিময়ে নারীর বেশি মূল্য নির্ধারণ করে। তবে এই বাজারে তোলার আগে একজন যুবতীকে প্রস্তুতি নিতে হয় এবং সাংস্কৃতিক আচার অনুষ্ঠান শিখতে হয়, কারণ যে নারী সৌন্দর্যের সাথে যত বেশি সুশীল এবং শিক্ষিত, তার বাজার দর তত বেশি উচ্চ। তবে আপনি কি জানেন এই রোমা সম্প্রদায় কারা? রোমা সম্প্রদায় বা জিপসি সারা বিশ্বে এদের সংখ্যা 8 মিলিয়ন। জিপসিরা মূলত যাযাবর হয়ে থাকে। তারা বলে যে তারা উত্তর ভারতীয় বংশোদ্ভূত এবং রাজস্থান থেকে তাদের আগমন। শত শত বছর আগে তারা ভারতবর্ষের রাজস্থান থেকে রোমানিয়া এবং বুলগেরিয়ার মতো জায়গাগুলিতে চলে আসে এবং তারা বেশিরভাগই ইউরোপীয় দেশগুলিতে তাদের ঘাঁটি তৈরি করে, যাদেরকে বর্তমানে আমরা রোমা সম্প্রদায় বলে জেনে থাকি। যাই হোক, রোমাদের এই কনের বাজার কিন্তু শুধুমাত্র একটি সাংস্কৃতিক চর্চা নয়, এটি রোমাদের পরিচয়ের প্রতীক। এটি তাদের ঐতিহাসিক যাত্রা, তাদের আর্থসামাজিক অভিযোজন এবং তাদের সাংস্কৃতিক মূল্যবোধের একটি সম্পর্ক প্রতিনিধিত্ব করে। এটি এমন একটি আচার অনুষ্ঠান যা সময়ের সাথে সাথে বিকশিত হয়েছে এবং এই সম্প্রদায়ের পরিবর্তনগুলি একটি বৃহত্তর সামাজিক পরিবর্তনে প্রতিফলিত হয়ে ধীরে ধীরে এই কনের বাজারের জন্ম দিয়েছে। বছরে একবার আয়োজিত এই কনের বাজারে রোমা নারীদের প্রস্তুতি একটি বহুমুখী প্রক্রিয়া, যা গভীরভাবে এই সম্প্রদায়ের ঐতিহ্য মূল্যবোধকে উপস্থাপন করে। এই অনুষ্ঠান শুধুই সাজসজ্জা বা সৌন্দর্য উপস্থাপনের জন্য নয়, এটি একটি নারীর দক্ষতা, শিক্ষা এবং আদব কায়দায় অন্তর্ভুক্ত, যার মানে হলো যুবতী মহিলারা বিবাহের জন্য সম্পূর্ণ প্রস্তুত এবং বিবাহের পর তারা সমস্ত দায়িত্ব নিতে সক্ষম। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, রোমা সম্প্রদায়ে একজন তরুণীর কুমারিত্ব বা পবিত্রতার উপর বিশেষভাবে নজর দেওয়া হয়। তবে এই কুমারিত্ব নিছক শারীরিক আনন্দের জন্য নয়, এটি পারিবারিক সম্মান এবং নৈতিক সততার প্রতীক, যে কারণে অল্প বয়স থেকেই একটি মেয়ে তার কুমারিত্ব রক্ষা করে এবং তার পরিবার তাকে ছোট থেকে সেই শিক্ষা দিয়ে থাকে। এটা এমন নয় যে কুমারিত্ব রক্ষা না করলে তার বিয়ে হবে না, এটি তার পরিবারের খ্যাতি এবং বিয়ের জন্য মোটা অর্থ পেতে তাকে সাহায্য করে। এই বিশুদ্ধতার উপর জোর দিয়ে রোমা সম্প্রদায়ে এখনও এই নিয়ম টিকে রয়েছে, যা আধুনিক বিশ্ব থেকে তাদেরকে অনেকটাই আলাদা করে। এছাড়া রোমা সম্প্রদায়ের মেয়েরা রান্না, সেলাই এবং অন্যান্য গৃহস্থালী ব্যবস্থাপনার মতো ঘরোয়া দক্ষতা শিখে থাকে, যে দক্ষতাগুলি ভবিষ্যতে স্ত্রী বা মা হয়ে পরিবারের যত্ন নিতে সাহায্য করে। কনে বাজারে আসার আগে তরুণীদের শারীরিক চেহারার দিকে নজর দিতে হয়, যে কারণে তারা ঐতিহ্যবাহী পোশাকগুলিকে বেছে নেয়। সাধারণত তারা উজ্জ্বল রঙের, বিনয়ী এবং মার্জিত এমব্রয়ডারি করা পোশাক পরিধান করে, যা তাদের সাংস্কৃতিক ঐতিহ্যকে প্রতিফলিত করে। একটি মেয়ে যেভাবে বাজারে নিজেকে উপস্থাপন করে তা তার পরিবারের মর্যাদা এবং কনে হিসেবে তার উপযুক্ততার প্রমাণ দেয়। কনের বাজার সাধারণত বার্ষিক এক বসন্তে আয়োজিত হয়। এটি সাধারণত খোলা মাঠ বা পাবলিক স্পেসে অনুষ্ঠিত হয়, যেখানে সবাই উপস্থিত হতে পারে এবং প্রচুর ভিড়ের জন্য জায়গা দিতে পারে। সেই দিন এই জায়গাগুলি প্রাণবন্ত এবং রঙিন হয়ে ওঠে, গান বাজনা, আড্ডা এবং কোলাহলের শব্দে।
মনে হয় পরিবেশটি উৎসবপূর্ণ এবং এই উৎসবের মাঝেই চলে কনে বাছাইয়ের পর্ব। বিবাহের উপযুক্ত নারীরা যেহেতু ঐতিহ্যবাহী পোশাক পরিধান করে, তাই ছেলেপক্ষ খুব সহজেই সেই সমস্ত নারীকে চিহ্নিত করতে পারে যে তারা বিবাহের উপযুক্ত। এরপর তরুণ মহিলা বা পুরুষরা একে অপরকে পছন্দ করে এবং তাদের কথোপকথনের মাধ্যমে একে অপরকে ইমপ্রেস করার চেষ্টা করে। কখনো কখনো উভয়ই সামাজিক দক্ষতা প্রদর্শন করে বা নাচ গানের মতো প্রতিভা প্রদর্শন করে আগ্রহকে আরও বাড়িয়ে তোলার চেষ্টা করে। এই কনের বাজারে পুরুষ বা মহিলার পরিবার একটি গুরুত্বপূর্ণ দিক, যারা আলোচনা, দর কষাকষি এবং বোঝাপড়ার মতো ভূমিকা পালন করে থাকে। একবার একজন তরুণ কোনো এক তরুণীর প্রতি আগ্রহ প্রকাশ করলে তাদের পরিবার একটি আলোচনায় বসে এবং এই প্রক্রিয়াটি প্রায়শই সম্প্রদায়ের বয়স্ক সম্মানিত সদস্যদের দ্বারা বিবেচিত হয়। তারা নিশ্চিত করে যে দুই পরিবারের সাংস্কৃতিক নিয়ম এবং সম্মান এক সমান কিনা। এরপর যখন দুই পরিবার মিলেমিশে তাদের আগ্রহ প্রকাশ করে, তখন কনের দর কষাকষি শুরু হয়। কনের দাম সাধারণত আর্থিক পরিস্থিতি, একটি নারীর সৌন্দর্য, দক্ষতা এবং শিক্ষার পাশাপাশি আরও অনেক বিষয় বিবেচনা করে নির্ধারণ করা হয়। তবে এই প্রক্রিয়াটি দীর্ঘ এবং জটিল হতে পারে, যার মধ্যে একাধিক আলোচনা জড়িত এবং কখনো কখনো দামে না পোষালে বিবাহ বাতিলও হতে পারে। তবে এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে কনের মূল্য শুধুই অর্থ প্রদান নয়, এই চুক্তি একটি ঐতিহ্যগত রূপ যা বংশ পরম্পরায় চলে আসছে। এই বাজারে একটি কনের দাম 7 লক্ষ থেকে 94 লাখ বা 1 কোটির কাছাকাছি যেতে পারে। তবে তা ছেলে পক্ষের আর্থিক পরিস্থিতি এবং মেয়ে পক্ষের সৌন্দর্য, শিক্ষা ও কুমারিত্বের উপর নির্ভর করে। তবে কনে বাজারের নৈতিক বিতর্কের মূলে রয়েছে একটি নারীর সম্মতি এবং স্বায়ত্তশাসন। এই বাজারে যদিও বিবাহের সময় আলোচনার জন্য পরিবারগুলি নিযুক্ত থাকে এবং পাত্রপাত্রী উভয়ই রাজি থাকে, কিন্তু এই সাময়িক সময়ে একটি মানুষকে কতটা চেনা যায় জানিয়ে তরুণীদের ভবিষ্যৎ সম্পর্কে প্রশ্ন ওঠে। কিছু তরুণী এই ঐতিহ্যকে সঠিক মনে করে এবং কেউ কেউ ওই মুহূর্তেই আলিঙ্গন করার জন্য উদ্বেগ প্রকাশ করে। তারা মনে করে এই অনুষ্ঠান তাদের সাংস্কৃতিক পরিচয়ের একটি অবিচ্ছেদ্য অংশ। অন্যদিকে কিছু তরুণী মনে করে রোমা সম্প্রদায়ের এই ক্রমবর্ধমান ঐতিহ্যটি সেকেলে। এই মানুষগুলি কনের বাজারকে একটি অতীত যুগের অবশিষ্টাংশ হিসাবে দেখে থাকে, যা নারীর অধিকার এবং স্বায়ত্তশাসনের সমসাময়িক দৃষ্টিভঙ্গির সাথে সামঞ্জস্য নয়। তারা তাদের সঙ্গী নির্বাচন করার স্বাধীনতা এবং অর্থনৈতিক বা সামাজিক সুবিধার চেয়ে দীর্ঘ প্রেম ভালোবাসার সম্পর্ক গড়ে তোলাকে বিশ্বাস করে। ভিন্ন মানুষের এই ভিন্ন মতামত যা এই সম্প্রদায়ের রীতিনীতিতে খারাপ ইঙ্গিত দেয়। একদিকে ঐতিহ্যে সংরক্ষণ এবং অন্যদিকে আধুনিক মূল্যবোধের আধিপত্য। সুতরাং এই সম্প্রদায়ে এমনও উদাহরণ রয়েছে যেখানে যুবতী মহিলারা এই অনুশীলনকে প্রতিহত করেছে বা কনের বাজারে অংশগ্রহণ এড়িয়ে চলতে তারা পরিবার ছেড়ে পালিয়ে গিয়েছে। এই ধরনের অবাধ্যতামূলক কাজ যদিও স্বল্প মাত্রায়, তবে এটা পরিষ্কার যে তাদের পূর্বের নিয়মগুলি অনেকের জন্য আপত্তিকর, যেখানে ঐতিহ্যকে রক্ষা করতে তারা নিজেদের জীবন একজন অজানা মানুষের হাতে তুলে দিচ্ছে। এছাড়াও কনের বাজারে অংশগ্রহণের ইচ্ছা বা অনিচ্ছা পরিবার বা বৃহত্তর সম্প্রদায় কর্তৃক হয়ে থাকে। ইচ্ছা না থাকলেও চাপ দেওয়া হয়। অনেক পরিবারের জন্য কনের বাজার শুধুমাত্র একটি ঐতিহ্য নয়, বরং তাদের সামাজিক কাঠামোর একটি গুরুত্বপূর্ণ উপাদান। তারা মনে করে তাদের মেয়েদের ভবিষ্যৎ সুরক্ষিত থাকবে এবং সামাজিক বন্ধন বজায় থাকবে। অন্যদের জন্য এটি তাদের কন্যাদের বিক্রি করে অর্থ উপার্জন করার একটি উপায় মাত্র। ফলে একদিক থেকে দেখতে গেলে মানসিকভাবে তাদেরকে চাপ দেওয়া হয় এই ঐতিহ্যবাহী প্রথায় অংশগ্রহণ করার জন্য। একদিকে পরিবারের সম্মান এবং অন্যদিকে আর্থিক সংকট, দুই পরিস্থিতিতেই মেয়েদেরকে বলি হতে হয়, যেখানে ব্যক্তিগত স্বাধীনতা কেড়ে নেওয়া হয় মানসিক এবং শারীরিক অত্যাচারে। বুলগেরিয়ার এই কনে বাজার সম্পর্কে আপনার কি মতামত? যা হচ্ছে এটা কি আসলেই ঠিক নাকি সরকারের পদক্ষেপ নেওয়া অবশ্যই প্রয়োজন? আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। আজকের এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে। ধন্যবাদ।